আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভুলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পিন কিভাবে আপনি রিসেট করবেন, অথবা আপনি কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটাকে রিকভার করবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিব। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি রিয়াজ। বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকারে এসেছে, নতুন কিছু শিখতে পেরেছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক মূল ভিডিও। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মোবাইল স্ক্রিনে, সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন। বন্ধুরা, আপনারা এখন আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। বন্ধুরা, আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন, অথবা বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে সেটি কিভাবে আপনারা উদ্ধার করবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিব। বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করার জন্য প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন ডায়ালারে আসার পরে এখন আমাদেরকে এখানে বিকাশের কোডটি ডায়াল করতে হবে। এখানে আপনারা ডায়াল করবেন *247#। এই কোডটি আপনাকে আপনার সিমের মধ্যে ডায়াল করতে হবে। আপনার যেই সিমের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে আপনি এই কোডটি ওই সিমের মধ্যে ডায়াল করে দিবেন। আপনার যদি ওয়ান সিমের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওয়ান সিমের মধ্যে ডায়াল করে দিবেন। যদি টু সিমের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি টু সিমের মধ্যে ডায়াল করে দিবেন। বন্ধুরা, আমার বিকাশ অ্যাকাউন্টটি ওয়ান সিমের মধ্যে রয়েছে, আমি ওয়ান সিমের মধ্যে ডায়াল করে দিচ্ছি। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখন আপনারা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা এখানে 10 নম্বরে দেখতে পাচ্ছেন রিসেট পিন। এখানে আমাদেরকে 10 সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনারা এখানে খালি জায়গার উপর ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে 10 সিলেক্ট করে দিবেন। 10 সিলেক্ট করার পর এখন আপনারা এখানে নিচে থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর এখন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার। এখন আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যে তথ্যটা ব্যবহার করেছেন ওই তথ্যটার নাম্বার আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এখানে এনআইডি কার্ডের নাম্বার দিবেন। যদি পাসপোর্ট দিয়ে বিকাশ খুলে থাকেন তাহলে এখানে পাসপোর্টের নাম্বারটা দিবেন। যদি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খোলেন তাহলে এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিবেন। বন্ধুরা, আমি আমার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছি, আমি এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর এখন আপনারা আবারও নিচে থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর এখন আপনাদের সামনে নতুন একটি অপশন চলে আসবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার দ্য 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ার। এখানে আপনাকে আপনার জন্মসাল দিতে হবে। জন্মসাল দেওয়ার আগে আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যে তথ্যটা ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেখানে যেই সালটা দেওয়া রয়েছে আপনি ওই সালটা এখানে দিয়ে দিবেন। এখন আপনি যদি এনআইডি কার্ড ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টটা খুলে থাকেন তাহলে এনআইডি কার্ডে যেই সালটা দেওয়া রয়েছে আপনি ওই সালটা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, এখন আমি এখানে আমার জন্মসালটা দিয়ে দিচ্ছি। জন্মসাল দেওয়ার পর আবারও আপনারা নিচে থেকে সেন্ড করে দিবেন। এখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান ফ্রম লাস্ট 10 আউটগোয়িং ট্রানজ্যাকশন ইন 30 ডে। এখানে বলা হয়েছে আপনি লাস্ট 30 দিনের মধ্যে বিকাশের মধ্যে যে 10টি লেনদেন করেছেন সেখান থেকে আপনাকে যে কোনো একটি লেনদেন সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি 30 দিনের মধ্যে সর্বশেষ ক্যাশ আউট করে থাকেন তাহলে আপনি এখান থেকে 5 সিলেক্ট করে দিবেন। এরপর আপনি কত টাকা ক্যাশ আউট করেছেন সেই অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে। এক কথায় আপনি যেই লেনদেনটা করেছেন সেই লেনদেনটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আর আপনি যদি 30 দিনের মধ্যে কোনো ধরনের লেনদেন না করে থাকেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ট্রানজ্যাকশন, এখান থেকে আপনারা 7 সিলেক্ট করে দিবেন। বন্ধুরা, আমি যেহেতু কোনো লেনদেন করিনি আমি এখান থেকে 7 সিলেক্ট করে দিব। এরপর আবারও আপনারা সেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইনস্টেডিং ইউর পিন রিসেট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর এ কনফার্মেশন এসএমএস। এখন আপনার সিমের মধ্যে একটি কনফার্মেশন এসএমএস আসবে, সেখানে আপনাকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনে একটি এসএমএস এসেছে বিকাশ থেকে। এখানে আমাকে একটি পিন নাম্বার দেওয়া হয়েছে। এই পিন নাম্বারটি 72 ঘন্টার মধ্যে আপনাকে রিসেট করতে হবে। এখন আমি আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা এসএমএসে পাওয়া পিনটি আপনারা এখান থেকে একটু কপি করে নেবেন, অথবা আপনি এখান থেকে পিনটাকে একটু দেখে নেবেন। এরপর আপনি আবারও ফোন থেকে চলে আসবেন ডায়ালারে। আবারও আপনারা এখানে বিকাশের সেই কোডটি ডায়াল করে দিবেন *247#। এই কোডটি কিন্তু আপনি আবারও আপনার সেই সিমের মধ্যে ডায়াল করে দিবেন। বন্ধুরা ডায়াল করার পর এখন আপনাদের সামনে এখানে একটি অপশন আসবে। আপনারা শুধুমাত্র দেখতে পাচ্ছেন মাই বিকাশ। এখান থেকে আপনারা 1 সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা আবারও নিচে থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। এখন আপনাদের সামনে আবারও একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন। আবারও আপনারা এখান থেকে 1 সিলেক্ট করে দিবেন। 1 সিলেক্ট করার পর আবারও আপনারা সেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ওএলডি পিন। এখন আপনাকে বিকাশ থেকে ওয়ান টাইম যে পিনটা দেওয়া হয়েছে আপনি ওই পিনটা এখানে দিয়ে দিবেন। পিনটা দেওয়ার পর আপনি আবারও সেন্ড করে দিবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এ 5 ডিজিট নিউ পিন। এখন আপনি বিকাশ অ্যাকাউন্টের নতুন যে পিন নাম্বারটাই দিতে চাচ্ছেন এখানে 5 ডিজিটের নতুন একটি পিন নাম্বার আপনি দিয়ে দিবেন। বন্ধুরা এখন আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নতুন একটি পিন দিয়ে দিচ্ছি। এরপর আবারও আপনারা কনফার্ম করার জন্য ওই পিনটা এখানে টাইপ করবেন। মানে আপনি আগে যে পিনটা দিয়েছেন ওই পিনটা এখানে আবার দিয়ে দিবেন, নতুন পিনটা এখানে আবার দিয়ে দিবেন। বন্ধুরা আবার দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তার মানে আমাদের বিকাশের পিনটা কিন্তু আমরা রিসেট করতে সাকসেসফুল হয়েছি। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন, অথবা বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে কিভাবে উদ্ধার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন।